নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো একদম আর্লি মর্নিংয়ের মানে একদম সকালের ক্যালান গেট বিচ। তো আমরা ক্যালান গেট বিচ থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। তো এখন আমরা যাচ্ছি সাউথ গোয়া। অ্যাকচুয়ালি আমরা ডে 3টা রেখেছি সাউথ গোয়ার জন্যই। আগে সাউথ গোয়া যাওয়ার আগে আর একটা ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের বাকি ছিল। তো এই ভিডিওতে তোমরা সেই জায়গাটাই দেখবে। ইম্পর্ট্যান্ট জায়গা বলতে গোয়া এলে এই জায়গাটা ঘুরতেই হয় বলতে গেলে, সেটা হচ্ছে ডলফিন পয়েন্টে বোটিং। তো এটা অ্যাকচুয়ালি হয় কোকো বিচ থেকে। আর এই কোকো বিচে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে। আর এই নারকেল গাছগুলো বেশ সুন্দর একটা সিমেট্রিক শেপও নিয়েছে। তো এত নারকেল গাছ থাকার জন্যই হয়তো এই বিচটার নাম কোকো বিচ হয়েছে। এই কোকো বিচটা অ্যাকচুয়ালি আগুয়াড়া ফোর্টের ঠিক পাশে আর মান্ধবী নদীর একদম মোহনার সামনে। তো আমরা পৌঁছেই বোটিংয়ের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে মোটামুটি বোটে উঠে পড়লাম। তো পার হেড টিকিট পড়েছিল 400 টাকা করে। তো বোটিং ওনারা বললেন মোটামুটি 40-45 মিনিট ওনারা বোটে ঘোরাবেন আর চেষ্টা করবেন ডলফিন স্পট করার জন্য। দেখা যাক আমরা ডলফিন আমাদের ভাগ্যে আছে কিনা। তো বোটিং করার সময় মান্ডবী নদীর হারবার থেকে একদম আগুয়াড়া ফোর্টটা ক্লিয়ারলি দেখা যায়। আগুয়াড়া ফোর্ট, তার সাথে আগুয়াড়া লাইট হাউস আর তার পাশে সেন্ট্রাল জেল, সব কিছুই একদম এখান থেকে দারুণ সুন্দর দেখা যায় এবং ভিউটাও বেশ সুন্দর। আর এখানে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে একটা সি ফেসিং দারুণ সুন্দর একটা বেশ বিলাসবহুল বাংলো, যেটা নাকি কোনো হিরে ব্যবসায়ী ওন করে আর কি, তার ওনার কোনো হিরে ব্যবসায়ী। আর হ্যাঁ, বোট নিয়ে চক্কর কাটতে কাটতে আমাদের ভাগ্য সহায় ছিল, তাই আমরা অনেকটা দূর থেকে হলেও একটা ডলফিনের বাউন্সিংটা দেখতে পেয়েছি। তো এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সাউথ গোয়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের হাতে টাইম কম থাকায় আমরা ড্রাইভারের রেকমেন্ড করা মারগাঁওর কাছাকাছি কোনো একটা হোটেলে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে আবারও সাউথ গোয়ার দিকে রওনা দিলাম, কারণ সাউথ গোয়ার রাস্তাটা অ্যাকচুয়ালি অনেকটাই, প্রায় 90 থেকে 95 কিলোমিটার, যেটা আমাদের মানে অতটা ধারণা ছিল না। সাউথ গোয়ার পর্ব নেক্সট ভিডিওতে দেখতে পাবে। টাটা, বাই বাই।